তো ফাইনালি অনেকটা আসার পর সামনেই একটা পেট্রোল পাম্প পেয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, এটা আবার জিও পেট্রোল পাম্প নতুন দেখলাম আমাদের ওইখানে, দেখিনি এরকম আর কি। তো হাওয়া দিচ্ছি এখানে আমি, ঠিক আছে, হাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, গাড়িগুলি দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। তো অনেকটা জার্নি করে এসছি, তো প্রায় 60 কিলোমিটার মতো এসছি, এখনো অনেক বাকি আছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো পুরো কোথায় যাচ্ছি, এখন বলবো না, এটা সাসপেন্স আছে। মানে হেভি জায়গায় যাচ্ছি আজকে, এতটা দূর জার্নি করে রাইড করে, ঠিক আছে। এই প্রথমবার বোধহয় তোমাদের কাছে এরকম রাইড করে ভিডিও আস। তো এই হচ্ছে রাস্তাটা, ঠিক আছে, মানে বাকিটা বুঝে নাও তোমরা কি হতে পারে। এখান থেকে গাড়ি হাঁটি হাঁটি নিয়ে যেতে হবে পুরো, বুঝতে পারছো, কই ময় করে আওয়াজ হচ্ছে, পুরোটাই ঝিল। হেভি জায়গা, ফুল মাস্তি। কোন বেরিয়ে গেছে এই হাতিটাকে নিয়ে আস্তে আস্তে, দেখেছো এই হাতি, মানে ওইখান থেকে নিয়ে এসছি হাতিটাকে ধরে ধরে, কি অবস্থা। তো এই হচ্ছে গল্প, বুঝতে পারছো, পুরো ভিউটা দেখো শুধু, এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, পড়ে গেলেই হচ্ছে গল্প। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে কতটা জার্নি করে এসেছি, আবার এখানে এতটা জার্নি, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো 10-15 মিনিট লাগবে যেতে, চলো যাওয়া যায়। শুকিয়ে গেছে, শরীরে সব গ্লুকোজ শুকিয়ে গেছে, আর আমাদের এই অবস্থা দেখতেই পাচ্ছো, বুঝতে পারছো জ্যাকেট পর্যন্ত খুলে দিতে হয়েছে, গাড়ি আজকাল পড়ে গেছিল উঠতে গিয়ে। এটাই হচ্ছে জীবনের মজা, অন্য অন্য কাজ করার থেকে এই মজাটা অনেক বেশি, আনন্দ আছে, কষ্ট আছে কিন্তু আনন্দ আছে। হ্যালো ফ্রেন্ড, আমি তাতান, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগতম। তো ফাইনালি পৌঁছালাম আমি, তো আমার পেছনেই দেখতে পাচ্ছ ফরেস্টটা, পানবাদান ফরেস্ট, এই হচ্ছে তার টিকিট কাউন্টার। এবার আমি টিকিট কাটবো, ঢুকবো, রেস্ট নিয়ে নিই, অনেকটা জার্নি হলো আর কি, ঠিক আছে। চলো তোমরা দেখতে থাকো, হেভি কিছু আছে আমি শুনেছি, আর আমি দেখবো হেভি কিছুটা কি। চলো, প্রায় টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে নিয়েছি আমি, পার হেড 100 টাকা করে, এই হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, এই হচ্ছে ডিটেলস। তো টিকিট তো কাটা হয়ে গেছে, দেখে দেখে নিলে তোমরা। তো গাড়িগুলি এনেছি, গাড়িগুলির তো ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো গাড়িগুলি ভেতরে পার্কিং করার জায়গা আছে, ভেতরে 30 টাকা করে নিচ্ছে, আর এই বাইরেটা দেখতে পাচ্ছ, এই যে বাইরেটা, এখানে 20 টাকা করে নিচ্ছে। দুটো জায়গায় সেফটি আছে, যে কোনো একটা জায়গায় রেখে দেবো, এখন অনেক কাজ বাকি আছে, অনেক কিছু দেখা বাকি আছে। তো ফাইনালি আমি পার্ক করে দিলাম গাড়িটা, ঠিক আছে। তো এই পার্কিং হচ্ছে গাড়ি, পুরো সেফটি থাকবে, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কাছের একটা জিনিস, সব থেকে বেশি ভালোবাসার জিনিস, সুন্দর রেখে দিলাম, ঠিক আছে। এবার ভেতরে ঢুকবো, চলো দেখা যাক এবার ভেতরে ঢুকে কি হবে। তো এবার ঢুকবো হচ্ছে ফরেস্টের মধ্যে, এই হচ্ছে ফরেস্ট, ভেতরে অনেক কিছু আছে, সবে ঢুকলাম আর কি। না ঢুকতে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরো লুকিয়ে আছে বন্ধু আমার, বন্ধু এই দেখো বন্ধু, হাই, দেখেছো বন্ধুকে, দেখছো বন্ধু লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও দেখছে, ঠিক আছে, আমরা ভিডিও করছি, এই তো বন্ধু, এই যো হাই, এই যো বন্ধু লুকিয়ে লুকিয়ে দেখছিল, দেখো ঢুকতে না ঢুকতে রেগে যাচ্ছি, বাহ। দেখতে পাচ্ছ এই যে বন্ধু, বন্ধু এই দেখো বন্ধু, ঠিক আছে, বন্ধু বসে আছে আমাদেরকে দেখাচ্ছে, দেখো আমরাও বসে আছি, আমাদের ভিডিও দেখছিল এত বন্ধুকে, দেখো হ্যালো, কি বড় ল্যাজ, বুঝতে পারছো,
ল্যাসটাই মানে মানে লাস্টে শুধু বড় দেওটা এইটুখানি দেখো ওই আসছে। তো এটা হচ্ছে সেকেন্ড গেট, ফার্স্ট গেটটা দেখতে পারলে এটা সেকেন্ড গেট। এখান থেকে পুরো স্টার্টিং, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে সব কিছু আর কি। এখানে খাবার জলের জায়গাও আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এখানে প্রচুর বিভিন্ন বিভিন্ন পাখি আছে, হরিণ আছে, অনেক কিছু আছে। পুরো জায়গাটা মানে পরিবেশটা হেভি পরিবেশ। গেট থেকে ঢোকার সময় এটা লাগানো ছিল হোর্ডিংয়ে, এই যে লেখা আছে চিতল হোর্ডিং। এখানে রুল রেগুলেশন আছে পুরো। হেঁটে যাবো আরো ভেতরের দিকে, মানে ঘন জঙ্গলের ভেতরের দিকে ঢুকবো আরো। এটা হচ্ছে একটা ফরেস্ট টাইপের, এখানে মেবি হয়তো ভাড়া ফাড়া দেওয়া হয় এই ফরেস্টটায়। এই যে চলো আরো ভেতরে ঢোকা যাক। তো সামনে শৌচালয় আছে, কোনো অসুবিধা নেই। এই যে এর ভেতরে শৌচালয় আছে, লেডিস আছে, জেন্টস আছে, মহিলা ও পুরুষ দুটোই, ঠিক আছে। তো আরো ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে রাস্তা, আরো ভেতরে ঢুকছি। এইদিকেও পুরো জঙ্গল, পুরো জঙ্গল মানে পুরো হেভি জঙ্গল। তো এখনো হাঁটছি আমি আরো ভেতরের দিকে, মানে এত হাঁটার পর নিশ্চয়ই কিছু অদ্ভুত কিছু আছে একটা, ঠিক আছে। মানে পুরোটাই জঙ্গল আশেপাশে, দেখতে পাচ্ছ। একটা ময়ূর আছে সামনে বসে আছে, ময়ূরটা কি মিষ্টি লাগছে। ওফ, তো সামনেই পড়ে গেল একটা কাঁচে ঘেরা পুরো পাখির একটা জায়গা, পাখিরালয়, ঠিক আছে। এই যে পুরোটাই এটা পুরো পাখির খাঁচা বলতে গেলে। নিশ্চয় তোমরা ডাক শুনে বুঝতে পারছো, এখানে পুরো ভর্তি। এই যে উফ। এই পার্মানেন্ট ফরেস্টের সবথেকে বেস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটা যেটা, সেটা হচ্ছে হরিণ এরা মারপিট করছে না কি করছে বোঝা যাচ্ছে না। ক্লোজ থাকে, ঠিক আছে। ব্লক তাহলে ওই বাইরে দাঁড়িয়ে কিন্তু এখানে হচ্ছে ভর্তি হচ্ছে পায়রা, এখানে ভর্তি পায়রা। এইখানে এখান থেকেই যাওয়ার জায়গা। চলো হাঁটতে থাকি। ও এটা হচ্ছে নীলকুঠি যাওয়ার রাস্তা, এখানে পুরো ম্যাপটা আছে, ঠিক আছে। তো এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাব নীলকুঠির দিকে। এখানে সব গোলমেলের রাস্তা, কিছু বোঝা যাচ্ছে না, মানুষজনকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে আমি বাঁশবাগানের ভেতর ঢুকে গেছি আর কি। জানি না এখনো কতটা যেতে হবে। ফুল মাস্তি লেগে যাচ্ছে জায়গাটা আমার, ঠিক আছে। পুরো মাস্তি মানে ফুল মাস্তি, ভালো অ্যাডভেঞ্চার আছে জায়গাটা। দেখো উপর থেকে বাস পড়ে আছে গাছের উপর দিয়ে। তো প্রায় এখন হেঁটে যাচ্ছি, এখনো নাকি 15 মিনিট লাগবে। খাবো ওই অর্ডার দিয়ে দিদি পাশে। গাছগুলি পড়ে আছে পুরো ভয়ানক ভাবে, দেখতে পাচ্ছ কিভাবে গাছগুলি পড়ে আছে, কিভাবে উঠেছে গাছগুলো। ও ফুল মজা, ফুল মজা মানে ফুল মজা। বাসগুলি পড়ে আছে, লাগছে ওরকম টাইপের। ও হাত দিয়ে না ফুটে না নিয়ে পালাই, ওটাই হলো ভয়। গাছে হচ্ছে বাদল লাফালাফি করছে, ঠিক আছে। হনু স্যার, তো ফাইনালি হরিণের দেখা পেয়েছি আমি, ঠিক আছে। এই যে পেছন দিক দিয়ে যাচ্ছে, অনেকটা জুম করেছি, দেখা যাচ্ছে না। জঙ্গল তারা করেছে হরিণ ভর্তি,
ঠিক আছে, প্রচুর আছে। ফাইনালি আমি পৌঁছালাম, আমি এপারে আছি, ওইদিকে আমার বোট আছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ফাইনালি আমি পৌঁছালাম, ঠিক আছে। তো এই দেখো গোসাপ, ও মাই গড, গোসাপ হেঁটে হেঁটে যাচ্ছে, এটা কখনো হতে ঠিক পারে? আছে। জঙ্গলে একাই মঙ্গল করছে পুরো হালকা করে। এই হচ্ছে নৌকা, টিকিট ঘর নৌকা, ঠিক আছে। চলে এসেছি প্রায়, ওইবারে বোটগুলি দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি বোট ভাড়া করব বা নৌকা ভাড়া করব, যে কোনো একটা চড়বো, তোমাদেরকে দেখাবো। এসে গেছি, তো হাঁটতে হাঁটতে বহু সময় লেগে গেল, বহু টাইম লেগে গেল, সরি। তো আমি বোর্ডের সামনে চলে এসেছি, টিকিট ঘরের সামনে, তোমাদেরকে দেখালাম ওই যে টিকিট ঘরটা। তো আমি একটু কাকার কাছে জেনে নেবো। কাকা, বোর্ডের ভাড়া কত আছে? বোটের ভাড়া আছে ঘন্টায় 100। ঘন্টায় 100, বা এপার থেকে ওপারে গেলে কত 10 নেবে? টাকা। এপার থেকে ওপারে গেলে 10 টাকা, ওই যে ওপার, ঠিক আছে। আমি ওই পারেই যাবো হচ্ছে তোমার নীলকুঠি। নীলকুঠি তো ওইদিকে না? হ্যাঁ, নীলকুঠি হ্যাঁ, ওপারে। নীলকুঠিতে কি কি আছে? নীলকুঠিতে এমন এখন কিছু নেই, সব তো ভেঙে চুরে গিয়েছে। সব বলছে ভেঙে গেছে, আমি গিয়ে এবার দেখি ঠিক করতে পারি নাকি হালকা করে। সাতটা কোনো ঠিক আছে। আচ্ছা, মানে দেখার কি আছে জিনিস? বেকার এমন কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, দেখার যখন কিছু নেই গিয়ে দেখবো আমি। রিসোর্ট আছে, সব ফাঁকা, ভাঙা চোরা না ফাঁকা? না, 5খানা রিসোর্ট আছে, মানে যারা অনলাইনে বুকিং করে আসে। অনলাইনে হচ্ছে কাজ, মানে রিসোর্টে ওই আর কি, ঠিক আছে। চলো দেখা যাক, দেখবো, তোমাদেরকেও দেখাবো কি কি আছে না আছে, তার উপরে ঠিক আছে। বোর্ড আছে, আপনার প্যাডেল বোর্ড আছে। প্যাডেল বোর্ড আছে, মানে প্যাডেল মারতে হবে। হ্যাঁ। সঙ্গে কাকাকে আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। সঙ্গে আমি কাকাকে নিয়েছি। কাকার নৌকা কোনটা? হ্যাঁ, এইটাই, যেটা হয় একটা উঠলেই হতো। যেটা হয় একটাই উঠে যাবো কাকার সাথে। কাকা নৌকা ঠিক করছে। কাকা বলছে হচ্ছে তোমার প্যাডেল বোর্ডে 50 টাকা তো, হ্যাঁ, আর এটা 60 টাকা ঘোরার জন্য। তো আমি তো ঘুরবো, নিশ্চয়ই এসছি ঘোরার জন্য, কিন্তু কাকা বেশি বলছে, আর এমনি তো কম ভাড়া হয়। দেখো, এক একজনের 25 টাকা করে দেবো, দেখো, ঠিক আছে। হ্যাঁ, আবার 10 টাকা করে আমাদের ওপারে দিতে হবে। 10 টাকা করে আমাদের পার করতেই 10 টাকা, 25 টাকা করে দিলে আমি আধা ঘন্টা চড়াতে পারবো। তো কি আছে, চড়াবে, আমরা একটু খাওয়া দাওয়া খাই দেবো, তারও কম। দেখো তুমি কি করবে, এদিকে তাকাও কাকা, একটু তাকাও। আমরা 10-15 মিনিট না, এটা তাহলে? এই টাকাটা। তো এই হচ্ছে ঘাট, ঠিক আছে। ঘাটে ওপার থেকে সবাই এপারে আসছে, এটা হচ্ছে পুরো ঘাট। এবার আমি ঘাটে রওনা দেবো, ওই পারে যাবো, এই ওই পারে যাবো, গিয়ে পৌঁছাবো। নৌকা ছেড়ে দিয়েছে, এই যো ফুল মাস্তি হচ্ছে। কাকা সব ঠিক আছে তো? ব্যাস, কাকা বলে দিই যখন ঠিক আছে। আমার এটা হচ্ছে পেছনের ভিউটা, ও পুরো হেলছে হালকা করে, ওই পারে যাবো আমি। ফুল মাস্তি লাগছে, ফুল মজা, মানে ফুল মজা। এই যে শুধু পয়সার চিন্তা করছো, কি বলো 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 কাকা, কও একটু কও। এই তো ছবি দেখে পয়সা, ব্যাস ওই পারে নামিয়ে দিলে, এই যে এইবারে নামিয়ে দিল, 10 টাকা নিয়ে নেবে আর পকেট থেকে। বাহ, এবারে নামিয়ে দিল কাকা, এবার হালকা করে 10 টাকা নিয়ে নেবে কাকা। কাকা 10 টাকা দিতে হবে। এই আমি এবার নামবো, নৌকা হিলছে, কাকাও হিলছে, সব হিলছে, ঠিক আছে। তো আমি পৌঁছে গেছি, এখনো উঠতে পারিনি। কি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এবারে চলে এসছি আমি, ঠিক আছে। ফুল মাস্তি লাগছে। তো এখানে পিকনিক করছে লোকেরা, ঠিক আছে, ফুল দমে পিকনিক করছে। ভাবছি দুপুরের খাওয়াটা এখানেই সেরে নেবো হালকা করে এসে, ঠিক আছে। চলো আগে দিকে যাওয়া যায়, কি দেখা যাক। এবার নীলকুঠির দিকে পৌঁছাবো আমি, ঠিক আছে। একটা পার্ক, ঠিক আছে, এই ঘাট থেকে উঠে এই সামনে একটা পার্ক, সব স্কুলের বাচ্চারা খেলাধুলা করছে এখানে, স্কুল ছুটি হওয়ার পর। সেই ছোটবেলার কথাগুলি মনে পড়ে গেল। কি সুন্দর স্কুলের বাচ্চারা এখানে বসে আছে, দেখো। আমি তো পড়াশোনাই করিনি, জানবো না এরা কি সুন্দর বসে আছে স্কুল থেকে এসে। তো এখান দিয়ে বরফ গোলা খাবো, ঠিক আছে। এই হচ্ছে বরফ গোলা, আইসক্রিম। তো প্রায় গরম লাগছিল, তোমরা সবাই জানো আমি ভিডিও করতে গেলে কোনো জুস ফুস, তাই এখানে জুস পাওয়া যাচ্ছে না, তাই এই দোকান থেকে নিলাম আর কি এটা, ঠিক আছে। তো চুষে খাবো, মানে হালকা হালকা এরকম ঢুকিয়ে ভাঙতে হয়, ঠিক আছে। সামনে হচ্ছে এই হচ্ছে নীলকুঠি, ঠিক আছে। নীলকুঠিতে যাব, সবাই বলছে নীলকুঠি, আমারও দেখার ইচ্ছা আছে নীলকুঠিটা কিরকম, ঠিক আছে। আমিও পাগল হয়ে যাচ্ছি দেখার জন্য। চলো রওনা দিই।
এই বাচ্চাদের দেখছো, স্কুলের বাচ্চারা, এরা স্কুল থেকে ঘুরতে এসছে, ঠিক আছে, মানে পিকনিকে এসছে। কোন স্কুল তোমাদের? বিদ্যুতলা আদিবাসী নন্দকুটি এমএসকে। বাবা কত বড় নাম, ঠিক আছে, তো আমি ভুলে গেছি এর মধ্যে, ঠিক আছে। তো কি সুন্দর বাচ্চাগুলি পড়াশোনা করতে 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 ঘুরতে চলে এসছে, ঠিক আছে। তোমরা কখন এসছো? বাহ, তোমরা আবার বাড়ি যাবে তো? ঠিক আছে, সবাইকে ভালোবাসা জানিও, ঠিক আছে, সবাই টাটা করে দাও, টাটা। ঠিক আছে। তো প্রায় চলে আসলাম নীলকুঠির সামনে। এই যে আমার পেছনে হচ্ছে নীলকুঠি, ঠিক আছে। তো নীলকুঠি নীলকুঠি বলে সবাই পাগল ছিল, আর আমিও পাগল হয়ে যাচ্ছিলাম জায়গাটা কি। তো আমার চোখের সামনে এই যে নীলকুঠি, তো এর ভেতরে ঢুকবো, দেখবো কি আছে না আছে, পুরো তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো, ঠিক আছে। চলো আসা যাক ভেতর দিকে। নীলকুঠি দেখা আমার শেষ হয়ে গেছে প্রায়, তোমরাও দেখলে, ঠিক আছে। তো এবার এখান থেকে রওনা দেবো। পুরো জায়গাটা পুরো ভেঙে চুরে অন্যরকম হয়ে গেছে, যেইটুকুনি দেখা সেইটুকুনি আমি দেখে নিলাম। তো রওনা দেবো, এবার চড়বো হচ্ছে নৌকা, ঠিক আছে। আর নৌকাটা চড়ার সময় অন্যরকম একটা ফিলিংস তোমরা দেখতে পারবে। এই জিনিসটা প্রচুরভাবে অপেক্ষায় ছিলাম আমি। তো আমার নীলকুঠি দেখা হয়ে গেল, পেছনে ফেলে আসছি নীলকুঠি। এবার যে মজাটার কথা বলছি, যে মজাটা আমি নেবো হচ্ছে, সে হচ্ছে নৌকা। পেছনে হচ্ছে আমার নৌকা, ঠিক আছে। আমাদের নৌকা দাঁড়িয়ে আছে ওইখানে, ওটা হচ্ছে স্ট্যান্ড করে রেখে এসছি সেই কাকা। এবার আমাদেরকে ঘোরাতে নিয়ে যাবে নৌকা করে, পুরোটাই ঘুরবো। তো নৌকা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার নৌকার মজটা ফুল নেবো আমি আজকে। এটা হচ্ছে আমার পেছনের বাঁ দিকের ভিউ, এটা আমার পেছনের ভিউ, এটা আমার আরও পেছনের ভিউ, ঠিক আছে। পুরো ফুল মজ নেবো, চলো শুধু দেখতে থাকো, তোমরা মজ নিও আমার সাথে সাথে, চলো। তো বেরিয়ে গেছি আমি, ফুল মাস্তি মানে ফুল মাস্তি, দেখতে পাচ্ছ কাকা নৌকা চালাচ্ছে, এই হচ্ছে জল, ঠিক আছে। ফুল মাস্তি করছি আমি, তোমরাও আসলে এরকম ভাবে মাস্তি করো, ঠিক আছে। আমার মতো পুরো ঘোরো, ফুল মাস্তি মানে। কাকা হচ্ছে নৌকা চালাচ্ছে, ঠিক আছে, ফুল মাস্তি দিয়ে দিয়েছে কাকা। একটু হাত দেখিয়ে দাও কাকা, হালকা করে জিও, কাকা হাত দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে ঘাটটা, ঠিক আছে। আমরা প্রায় অনেকটা এগিয়ে এসেছি, এটা হচ্ছে পেছন দিকটা আমার। ফুল মাস্তি নেবো আজকে। ওইদিকে হচ্ছে জঙ্গল, শেষের দিকে আমি চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে শেষ, এদিকে পুরো জঙ্গল, ঠিক আছে। দাঁড়া, আস্তে 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 আস্তে। এই হচ্ছে কাকা, এটাই শেষ না? তো বর্ষাকালে এখানে কি হয়, পুরো জল জমে যায়? এইগুলি কি তোমরাই পরিষ্কার করেছো সব? আরে কাকা
এগুলি সব কাকারাই পরিষ্কার করেছে, ঠিক আছে, যারা ট্যুরিস্ট স্পট আসে তাদের জন্য আর কি, মানে কত সুযোগ সুবিধা। এটাই হচ্ছে লাস্ট। এখানে রিসোর্টও আছে, আগেও দেখালাম, কাকার মুখেও শুনে নিলাম। সেই ওইদিকে একটা রিসোর্ট আছে, ঠিক আছে, তো খুব মজাদার জায়গা। এই উল্টো দিকেই বোধহয় 3টে রিসোর্ট আছে, ঠিক আছে। আচ্ছা, বাহ, কাকার কাছ দিয়ে ভালো ইনফরমেশন পাওয়া গেল। আর পুরো এদিকে আবার ঘন জঙ্গল। এই হচ্ছে পানকৌড়ি, এই যে, ঠিক আছে, এখানে অনেক পানকৌড়ি থাকে আর কি। আর এটাই হচ্ছে শেষ নৌকার, এত দূর পর্যন্তই আসে। তো এখান থেকে আমরা ঘুরে যাব, মানে সে আবার ওই দিকটাই যাব যেখানে থেকে এসেছিলাম, যেখান থেকে। এটা পুরো জঙ্গলের পাশ থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আসছি। তো ফাইনালি ঘোরা আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার বাইরের দিকে বেরাবো, মানে খুব ক্লান্ত হয়ে গেছি। পুরোটাই ঘুরলাম, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আমার তো বেশ ভালো লেগেছে, এরকম একটা ফরেস্ট, মানে অন্যরকম একটা ফিলিংস হলো আমার মধ্যে, অতটা দূর রাইড করে এসে তারপর আবার ঘোরা, ঠিক আছে। তো চলে এবার বাইরের দিকে বেরাবো। তো ফাইনালি আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমরা দেখতে পারলে যে আমি কোথায় কোথায় ঘুরলাম আর পুরো জোনটা কমপ্লিট করেছি আর কী কী দেখলাম। আমার খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও করে। আর সবথেকে বড় কথা, 100 কিলোমিটার চালিয়ে এসেছি, আবার 100 কিলোমিটার চালিয়ে আমাকে যেতে হবে অত দূর, ঠিক আছে। তো একটু কিছু খাবো, একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবো। চলো টাটা।